একীভূত 5 ব্যাংকের গ্রাহকরা 1 সেপ্টেম্বর থেকে চাহিদা মতো টাকা তুলতে পারবেন। হেয়ার কাট বাতিল করা হয়েছে। এই খবরটি গতকালকেই বিভিন্ন মিডিয়ায় অলরেডি প্রকাশিত হয়েছে। তবে এর মধ্যে একটি ফ্যাক্ট চোখে পড়ার মতো, সেটা হলো আমানতকারীরা তাদের মূল টাকা তুলতে পারবেন, কিন্তু এখনই মুনাফা তুলতে পারবেন না। সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আমানতকারীদের আমানতের উপর কোনো ধরনের হেয়ার কাট থাকছে না। আগামী 1 সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা প্রয়োজন অনুযায়ী আমানতের মূল অর্থ তুলতে পারবেন। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শাইরুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান শিকদার সাক্ষাৎ করেন। তখন এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ হাবিবুর রহমান এবং মোহাম্মদ কবির হোসেন, মোহাম্মদ সরওয়ার হোসেন, মোহাম্মদ আনিসুর রহমান উপস্থিত ছিলেন। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ওই বিজ্ঞপ্তিতে এই বিষয় স্পষ্ট করা হয়েছে। কালের কণ্ঠ এই রিপোর্টটি প্রকাশ করে। বিভিন্ন মিডিয়ার মধ্যে থেকে যে বিষয়টি আমরা এখন দেখব, সেই বিষয়টি হলো যে মূল যে টাকার যে সমস্যাটা ছিল, যে এই 5 ব্যাংকের আমানতকারীরা বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সময়ে ঘোষণা দিল তারা কিন্তু তাদের চাহিদা মতো টাকাটা তুলতে পারছে না। স্বস্তির খবর হলো গতকালকে এই বিষয়টি স্পষ্ট করা হয়েছে। সাক্ষাৎকালে গভর্নর বলেছেন যে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমানতকারীদের মুনাফার উপর কোনো ধরনের হেয়ার কাট থাকবে না বলে ঘোষণা দিলেও এই বিষয়ে আমানতকারীদের মধ্যে কিছু অস্পষ্টতা আছে। তাই সম্মিলিত ইসলামী ব্যাংকের সব আমানতকারীকে স্পষ্টভাবে জানাতে হবে আমানতকারীদের মুনাফার উপর কোনো ধরনের হেয়ার কাট থাকবে না, অর্থাৎ হেয়ার কাটটা বাতিল। যেহেতু বাংলাদেশ ব্যাংক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, সেখানে অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে এটা প্রজ্ঞাপন আকারে জারি করা হোক। সেই বিষয়টি কিন্তু ক্লিয়ার করা হয়েছে। গত বছরের 29 ডিসেম্বর ঘোষিত স্কিম অনুযায়ী ইতিমধ্যে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে। পাশাপাশি আগামী 1 সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা আল ওয়াদিয়া চলতি হিসাব, মুদারাবা সঞ্চয় হিসাব, মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থ প্রয়োজন অনুযায়ী তুলতে পারবেন। সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সম্মিলিত ইসলামী ব্যাংকের নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে কিন্তু মূল টাকা তোলার কথা বলছে, অর্থাৎ সঞ্চয় হিসেবে যে আপনি যে মুনাফাটা পাবেন সেটা হয়তো থাকবে, কিন্তু মুনাফাটা তুলতে পারেন, মূলধন মূল টাকাটা যদি ম্যাচিউরড হয় সঞ্চয় হিসাব, সে অনুযায়ী আপনি টাকাটা তুলতে পারবেন। চলতি বছরের 14ই জানুয়ারি একীভূত 5 ব্যাংকের হেয়ার কাট বা মুনাফার কর্তনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। সেদিন 5 ব্যাংকের প্রশাসককে চিঠি দিয়ে জানিয়ে বাংলাদেশ ব্যাংক জানায় আমানতকারীরা 2024-25 সালের স্থিতির উপর মুনাফা পাবেন না। আন্তর্জাতিক রীতি মেনে আমানতকারীদের 2 বছরের মুনাফা হেয়ার কাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। ফলে আমানতকারীদের আমানতের একটি অংশ কেটে রাখা বা হেয়ার কাট কার্যকর করা হয়। বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, প্রায় 35,000 কোটি টাকা মূলধন নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি দেশের সর্ববৃহৎ একমাত্র সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক। ব্যাংকটির কার্যক্রম দ্রুত স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। ফলে 1 সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীদের জন্য ব্যাংকটির স্বাভাবিক লেনদেনের পরিধি আরো বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। বিশ্বের বিভিন্ন দেশে এই রীতি থাকলেও আমানতকারীরা শুরু থেকে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছেন। শেষমেশ মঙ্গলবার এই নিয়ম প্রত্যাহার করা হলো। সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন। এই ধরনের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।